হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করলাম ছেলেকে নিয়ে ডান্সে যাচ্ছি সেখান থেকেই। তো আজকে ওর পাপা বাড়িতেই ছিল, নেপালে যায়নি। তাই দুজন মিলে ছেলেকে নিয়ে ডান্সে যাচ্ছিলাম। তো দেখো তোমরা পুরো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। এই দেখো ছেলে আমার খুব খুশি, যেহেতু ফার্স্ট টাইম বাবা মাকে নিয়ে একসঙ্গে ও ডান্স ক্লাসে যাচ্ছে, তাই ও আজকে খুবই খুশি। তো হাজব্যান্ড আমাকে একটা কথা বলতে চাচ্ছিলো, বলেনি, বাট দেখি কী কথা বলে। তো ছেলেকে ডান্সে দিয়ে আমি নিচে নেমে আসলাম। তো হাজব্যান্ড বললো কি চলো এক জায়গায় যাই, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো হাজব্যান্ড কিন্তু আমাকে বললো না যে কী সারপ্রাইজ আছে, বললো নাকি বাইকে যেতে যেতে বলবে, নকশালে নিয়ে যাবে। তো আমি তো খুব এক্সাইটেড যে হাজব্যান্ড আমাকে কী সারপ্রাইজ দেবে। তো এই যে ছেলেকে ডান্স ক্লাসে রেখে আমরা হাজব্যান্ড আর আমি চলে যাচ্ছি নকশালে। তো আমি তো খুব খুশি। তো যেতে যেতে আমাকে হাজব্যান্ড বলল যে আমার বার্থডে গিফটটা নাকি বাকি ছিল, তাই বার্থডে গিফটে আমাকে দিচ্ছে মোবাইল। তো আমরা মোবাইল নিতে যাচ্ছি, আমি তো খুব খুশি। তো দেখো আমরা নকশালবাড়ির বাইপাস দিয়ে চলে যাচ্ছি হাতিকিসায়। তো এটা আমরা ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দেখো দেখতে দারুণ লাগছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, রৌদ্র ছিল বাট খুব হাওয়া ছিল, তাই বাইকে খুব মজা লাগছিল। এই দেখো আমরা ওভারব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি হাতিকিসা। দেখো প্রকৃতিটা এত সুন্দর লাগছে, আজকের ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। তো হাজব্যান্ড কিন্তু আজকে, এমনিতে আমরা বেশি কোথাও যাই না, খুব কম বেরোই ঘুরতে। তো আজকে হাজব্যান্ড বললো যে চলো যাই। তো আমি তো খুব খুশি যে হাজব্যান্ড ঘুরতে নিয়ে যাবে। তো ছেলেকে রেখে আমরা চলে যাচ্ছি মোবাইল কিনতে। তো দেখো কোথায় যাচ্ছি মোবাইল কিনতে। এই দেখো চলে এসেছি। এই দেখো আমরা ফাইনালি চলে এসেছিলাম ফোন বাজারে। তো ফোন বাজারে এসে দেখি ফোন বাজার বন্ধ। তো হাজব্যান্ড আমাকে বলেছিল যে ওখানে নিতে হবে না, তো আমার জেদের জন্যই ফোন বাজারে গিয়েছিলাম। তো ওখানে বন্ধ ছিল, তো চলে যাচ্ছি আমরা নকশাল বাড়িতে। নকশালে দেখি কোথায় ভালো দোকানে আছে মোবাইল নিব। তো নকশালে পৌঁছে গেলাম। তো বন্ধুরা আজকে লাকটা এত খারাপ, নকশাল বাড়িতে সব দোকান বন্ধ ছিল, কোথাও আর নকশালেও আমরা মোবাইল নিতে পারলাম না। তো হাজব্যান্ড বললো যে চলো এখন পানি ট্যাঙ্কিতে একটা বড় দোকান আছে, ওখানে যাই, ওখানেই মোবাইলটা নেব। তো আমরা এখন চলে যাচ্ছি পানি ট্যাঙ্কি। তো দেখো বন্ধুরা ফাইনালি পানি ট্যাঙ্কি পৌঁছে গেছি আর মোবাইলের দোকানে ঢুকে পড়েছি। তো হাজব্যান্ড গল্প করছে মোবাইলের দোকানে, মোবাইলের নাম বলছে কী কী মোবাইল নেব। তো কয়েকটা মোবাইলের কথা বলা হলো। তো দোকানে যে দাদা ছিল উনি মোবাইল নিয়ে আসছে। তো হাজব্যান্ড আর আমি এখন মোবাইল চুজ করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমরা দেখলাম ওপো। এই যে হাজব্যান্ড ওপো মোবাইলটা দেখছে। দেখো ওপো মোবাইল দেখলাম, রেডমি দেখলাম, রিয়েলমি দেখলাম। তো সব মোবাইল 5G মোবাইল দেখাচ্ছিল। তো দেখো রিয়েলমিটা। তোমরা একটু গেস করো আমি কোনটা মোবাইল নিব। তো দেখো ফাইনালি অনেকগুলো মোবাইল দেখা হয়ে গেল, সব মোবাইল 5G। তো মোবাইল নিয়ে চলে আসলাম ছেলের ডান্স ক্লাসে। তো আমি তো খুব খুশি, মোবাইল নিয়ে নিয়েছি। এটা আমার ছিল বার্থডে গিফট, একটু লেট হয়ে গেল গিফটটা। তাও আমি ভীষণ খুশি, যেহেতু হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিল মোবাইলটা, আমি খুবই খুশি। তো দেখো বন্ধুরা আমি কি মোবাইল নিয়েছি। তো আমি নিয়েছি রিয়েলমিটা 5G। তো মোবাইলটার ক্যামেরাটা একদম দারুণ ছিল, নর্মাল ক্যামেরায় এত সুন্দর ফটো আসছিল, দারুণ মোবাইলটা। তো তোমরা দেখো মোবাইলটা। তো হাজব্যান্ড ভিডিওটা করে দিচ্ছিল, আমি মোবাইলটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মোবাইলের ব্যাগটা এত সুন্দর, মোবাইলটা খুবই সুন্দর। তো তোমরা গেস করো মোবাইলটা কত হতে পারে, যেহেতু 5G রিয়েলমি, আমি এখানে দামটা বলবো না। তোমরা একটু গেস করো, আমাকে কমেন্টে জানিও যে মোবাইলটা আমি কত দিয়ে নিয়েছি। তো দেখো আমি ছেলেকে আনতে উপরে চলে গেলাম, হাজব্যান্ড নিচেই বসেছিল। তো আমি একটু ছাদে চলে গেলাম, যেহেতু আমার ফ্রেন্ডরা আজকে ছাদে একাই ছিল, ওরা আমাকে মিস করছিল। আমাকে ফোন করলো যে আমি কেন নেই, তো ওদেরকে বললাম যে আমি নকশালে যাচ্ছি। তো উপরে গিয়ে দেখলাম যে ডান্স প্রায় শেষের দিকে ছিল, তো ওরা উপরে ছিল না, ওরা রুমের মধ্যেই আছে। তো আমি ছাদ থেকে নেমে আবার রুমের মধ্যে চলে যাচ্ছি। গিয়ে একটু দেখি ছেলের লাস্ট প্র্যাকটিস বাকি ছিল। তো লাস্ট টাইমটা না দেখলে ভালো লাগে না। তো দেখো তোমরাও লাস্ট টাইমে ডান্সটা। তো আমি মিউজিকটা অফ রেখেছি, জানো যে এখন মিউজিক যেহেতু অফ আছে ফেসবুকে, তাই মিউজিকটা অফ রেখে আমি ভিডিওটা নিজের ভয়েসে করেছি। তো দেখো আজকে ওদের প্রিন্সিপাল স্যার এসেছিলো, জর্ডান স্যার। তো ওদের কোম্পানিটার নাম হচ্ছে জর্ডান ডান্স কোম্পানি। তো আজকে জর্ডান স্যার এসেছে। স্যার প্রত্যেক উইকে আসে না, মাঝে মাঝে আসে। তো বাচ্চারা সব ভয়ে ভয়ে আছে, আজকে যেহেতু প্রিন্সিপাল স্যার এসেছে। এই দেখো আমার ছেলে ভয়ে ভয়ে ডান্স করছে। তো যেহেতু স্যার সামনে আছে, ও এত ভয় পেয়েছে, দেখবে হ্যাঁ ভিডিওটাতে ও একটু পড়ে যাবে। তো দেখো সবাই সুন্দরভাবে প্র্যাকটিস করছে, যেহেতু এখন ওরা ছোটো। দেখো আমার ছেলে পড়ে যাচ্ছিল, যেহেতু এখন ওরা ছোটো তাই ওদেরকে খুব কেয়ারলিভাবে প্র্যাকটিস করানো হয় এখানে। খুব ভালো কোম্পানিটা। তোমরা কেউ চাইলে তোমাদের বাচ্চাকে এখানে
অ্যাডমিশন করতে পারো এটা পানি ট্যাঙ্কিতে। লোকেশনটা তোমরা চাইলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে লোকেশনটা দিয়ে দিব। খুব যত্ন সহকারে এখানে বাচ্চাদেরকে ডান্স শেখানো হয়, হিপ হপ, রক, রোবোটিং অনেক ধরনের শেখানো হয়। তো দেখো বাচ্চারা আজকে সবাই ভয় পেয়ে গেছে যেহেতু প্রিন্সিপাল স্যার এসছে, ওরা ভয়ে ভয়ে সবাই ডান্স করছে। তো দেখো বান্ধবীরা আমাকে ছাড়া আমাদের মন খারাপ, তাই এসে ওদের সাথে একটু ভিডিও ক্লিক করে নিলাম। এই যে মালতী, পিঙ্কির মেয়ে পিঙ্কি, ওরা আমাকে খুবই মিস করে, আমি যখন আসি না খুব মিস করে, আমি ওদেরকে মিস করি। যেহেতু কালকেও দেখা হয়নি, আমি পরের ব্যাচে এসেছিলাম। তো ছেলের ডান্স কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তো ছেলে খুব খুশি শুনলো যে মা নিউ ফোন নিয়েছে, তো বলছে আমাকে নতুন মোবাইলটা দেখতে দেবে তো মা? তো আমি ওকে বলছি হ্যাঁ অবশ্যই দিব, কেন দেবো না। তো ছেলে আমার খুব খুশি। এ দেখো বাড়ি চলে আসলাম, প্রচণ্ড গরম। তো আইসক্রিম নিয়ে এসেছিলাম, তো ছেলে আমার আইসক্রিম খাচ্ছে। তো বন্ধুরা এই দেখো আমিও আইসক্রিম খাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো ব্লগটা কেমন লাগলো একটু জানিও, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।